ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আরবিএনএল রেলওয়ে সেক্টরের কোম্পানি, লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 9% মতন পড়েছে। রেলওয়ে সেক্টরের আরেকটা কোম্পানি আইআরএফসি, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটাও লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 6% মতন, কিন্তু 6-7% মতন পড়েছে। ইরকন ইন্টারন্যাশনাল রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে, তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে যে কোম্পানিটা প্রায় 9% মতন কিন্তু পড়েছে। আইআরসিটিসি, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এখানে দেখাচ্ছে হয়তো 1.93, প্রায় 2% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু অরিজিনালি এই যে চার্টটা না, এই চার্টটা হচ্ছে মেন চার্ট, যেখানে এই কোম্পানিটাও প্রায় 4.5% মতন পড়েছে। যেখানে 1 ফেব্রুয়ারি যে মার্কেট ওপেন ছিল সেই চার্টটা এখনও অ্যাডজাস্ট হয়নি, তার জন্যে কিন্তু এরকম চার্টটা দেখাচ্ছে, যেখানে ফ্রাইডের চার্টটা 100-তে মিলিয়ে দেখাচ্ছে। বিইএমএল, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেখুন 4% মতন, কিন্তু অরিজিনালি ফ্রাইডেতে বাজেট যেদিন ঘোষণা হয়েছে সেদিনকে দেখলে দেখা যাবে কোম্পানিটা 4.5% মতন পড়েছে। তো রেলওয়ে সেক্টরের প্রতি কটা কোম্পানি, টিটাগড় রেলওয়ে, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেখুন এই কোম্পানিটাও কিন্তু হাই থেকে প্রায় 7.5% মতন পড়েছে। তো কেন পড়েছে? যেখানে জুপিটার ওয়াগানেও কিন্তু একই রকম পড়েছে। পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে বাজেট। তো রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলোর এতটা নিচে নামার পিছনে কারণ কিন্তু কি বাজেট, যেখানে বাজেটের আগে বিভিন্ন মিডিয়া রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছিল কি যে ব্যাপক একটা ক্যাপেক্স করতে পারে রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। তো তার জন্যে কিন্তু লাস্ট কয়দিন দেখলে দেখা যাবে রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু বাজেটে তেমন কিছু আসেনি, অর্থাৎ মার্কেট যা এক্সপেক্ট করছিল সেই অনুযায়ী আসেনি, যার জন্যে একটা ব্যাপক বড় প্রফিট বুকিং রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে দেখা গেছে। যেখানে দেখলে দেখা যাবে দেখুন রেল বাজেট যেটা আনচেঞ্জ রাখা হয়েছে, অর্থাৎ প্রিভিয়াস যা ছিল বা প্রিভিয়াস যা অ্যালোকেট করা হয়েছিল সেটাই কিন্তু রয়েছে 2.65 লাখ কারোর। তো বাজেটে যে ক্যাপেক্সের কথা শোনা যাচ্ছিল সেই ক্যাপেক্সটা কিন্তু হয়নি। তো স্যার স্বাভাবিকভাবেই যদি ক্যাপেক্স না হয় তাহলে ডেভেলপমেন্ট কী হবে, আর যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোম্পানিগুলো বাড়বে কী করে? তো মূলত এইটাই হচ্ছে কারণ স্যাটারডেতে কোম্পানিগুলো এতটা ফল হওয়ার পেছনে। তো এটা কিন্তু আরও হয়তো হতে পারে ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো, যেখানে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ স্যাটারডেতে বাজেটের দিন কত পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে কিন্তু 5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তার পাশাপাশি বেল, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে এই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে 4.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। ভারত ডাইনামিক, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেখুন এই কোম্পানিটাও কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 3%, 3.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু প্রায় 5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কোচিন শিপইয়ার্ড, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু অনেকটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কীরকম? প্রায় 5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখলে দেখা যাবে যে ডিফেন্স সেগমেন্টে যেসব কোম্পানিগুলো যুক্ত আছে প্রতি কটা কোম্পানি বাজেটের দিন পড়েছে। পড়ার পিছনে কারণ সেই বাজেট, যেখানে ডিফেন্সকেও কিন্তু এক্সপেক্ট করা হয়েছিল ব্যাপক একটা ক্যাপেক্স হতে পারে, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ চায়না কিন্তু তার জিডিপির একটা মেজর পোর্শন কী করছে, ডিফেন্সকে মজবুত করার জন্য করছে। কন্টিনিউয়াসলি তারা তাদের ডিফেন্সকে আরও মজবুত করছে এবং সারা দুনিয়ার মধ্যে আধিপত্য বসানোর চেষ্টা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতকে কিন্তু তার নিজের সুরক্ষার জন্য একটা ভালো ক্যাপেক্স করা দরকার ছিল, ডিফেন্সকে আরও মজবুত করার দরকার ছিল। তো এই সেগমেন্টেও দেখলে দেখা যাবে ভারতের যে বাজেট হয়েছে সেই বাজেটে কিন্তু তেমন কিছু অ্যালটমেন্ট দেখা যায়নি, যেখানে গভর্নমেন্ট অনলি ফর 6.8 লাখ কারোর হচ্ছে বাজেটে অ্যালটমেন্ট করেছে ডিফেন্স সেগমেন্টের জন্যে, যেখানে তার মধ্যে মেজর পোর্শনটা চলে যায় কোথায়, যে রিটায়ার্ড পার্সনদের বা যারা ডিফেন্সে কাজ করছে তাদের মায়নাতেই।
তো বাদবাকি যে টাকাটা রয়েছে না, সেই টাকাটা দিয়ে তেমন কিছু ডেভেলপমেন্ট কিন্তু আমাদের দেশের মধ্যে ডিফেন্সের হবে না, যেটা অনেক জরুরি। কারণ কারণ মাঝে মাঝে আমরা দেখতে পারি যে চায়না কিন্তু আমাদের দেশে উকিঝুঁকি মারছে বিভিন্ন জায়গা দিয়ে, লাদাখ দিয়ে বলুন, অরুণাচল প্রদেশ দিয়ে বলুন, সিকিমের পাশ দিয়ে বলুন। তার পাশাপাশি দেখলে দেখা যাবে পাকিস্তানও কিন্তু মেজর, তার জিডিপির মেজর সংখ্যক একটা ডিফেন্সে কিন্তু খরচা করে। যদিও তাদের অর্থনীতি অনেকটাই খারাপ রয়েছে, তবুও তারা 5th জেনারেশন এয়ারক্রাফট পারচেস করতে চলেছে। কোথা থেকে? চায়না থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতকে নিজের আত্মরক্ষার করার জন্য একটা ক্যাপেক্সের কিন্তু ব্যাপক দরকার ছিল ডিফেন্স সেগমেন্টেও। সেখানেও কিন্তু তেমন কিছু আসেনি যেটা মার্কেট এক্সপেক্ট করছিল। তার জন্যেই ডিফেন্স কোম্পানিগুলো ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট ইয়ার গভর্নমেন্ট অ্যালোকেট করেছিল কত? 6,21,940 কারোর ডিফেন্স সেক্টরের জন্যে। তো সেখান থেকে অনলি ফর 6,81,210 কারোর। তো স্বাভাবিকভাবেই ইনফ্লেশনে এটুকু তো খেয়েই নেবে। তো ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে দেখলে দেখা যাবে যে এটা বাড়িয়েছে না, সেটা কিন্তু কিছুই বাড়ায়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে মার্কেটের নারাজি কিন্তু এখানেই, যেখানে কোনো ডেভেলপমেন্টের কথা কিন্তু পাওয়া যায়নি এই বাজেট থেকে ডিফেন্স সেক্টরের। যেটা একটু আগে বলছিলাম, দেখুন 1,60,795 কারোর কোথায় যায়? পেনশনেই চলে যায়। আমাদের যে বাজেট অ্যালটমেন্ট করা হয়েছে তার মধ্যে এত টাকাটা কোথায় যাচ্ছে? পেনশনে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই বাদবাকি যা থাকছে তার থেকেও কিন্তু আরও অনেক খরচা রয়েছে, তারপরে গিয়ে ডেভেলপমেন্ট এর কথা চিন্তা ভাবনা করবেন। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলছে কত? 48,614 কারোর। কিসের জন্য? বলছে এয়ারক্রাফটের জন্যে বা এরো ইঞ্জিনের জন্যে। তার পাশাপাশি 24,390 কারোর অ্যালোকেট করা হয়েছে কিসের জন্যে? নেভাল ফ্লিটের জন্যে। আদার্স ইকুইপমেন্টের জন্য বলছে কত? 63,099 কারোর। গভর্নমেন্ট জোর দিয়েছে কিসের দিকে? রিলিফ, ট্যাক্স রিলিফ। কাদের? মিডল ক্লাসের জন্য। অবভিয়াসলি এটারও দরকার ছিল, কারণ যত মানুষের হাতে টাকা থাকবে তত মানুষের পারচেসিং ক্ষমতা বাড়বে, আর যত পারচেসিং ক্ষমতা বাড়বে বা টাকাটা যত রোল হবে তত কিন্তু ইকোনমি ঠিকঠাক হবে। যেখানে আমরা দেখেছিলাম যে মিডল ক্লাসের হাতে টাকাই ছিল না, তার জন্য এফএমসিজি সেক্টরের কোম্পানিগুলো লাস্ট কয়েক বছরে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়েছিল, তেমন কোনো রিটার্নই দেয়নি, যেখানে তাদের গ্রোথ কন্টিনিউয়াসলি নামছিল। তো এটাও দরকার ছিল, কিন্তু তার পাশাপাশি কিন্তু ডিফেন্সকে অ্যাটলিস্ট মজবুত করার দরকার ছিল, যেখানে বলা হচ্ছে ট্যাক্সের ছাড় দেওয়া হচ্ছে কত? অ্যানুয়ালি 12 লাখ পর্যন্ত। তো এখন দেখার বিষয় যে গভর্নমেন্ট কি করে, তার ওপর বেস করে কিন্তু চিন্তাভাবনা করবেন যে আপনি কি করবেন। তো এই ছিল দুটো মেজর বলতে পারেন যে ইন্ডাস্ট্রি পড়ার পিছনে, যেখানে এক্সপেকটেশন মানুষের অনেক হাই ছিল। যদি আলোচনা এই পর্যন্তই। এই আলোচনার মাধ্যমে আমি কি করলাম যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দুটো সেক্টর পড়ার পিছনে কারণ। তো এটাকে কোনোভাবে কোনো স্টকের বাই রেকমেন্ডেশন বা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।